আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। এই প্রসেসে আগে কখনো খেয়েছেন কিনা জানি না, একবার বানিয়ে খেতেই পারেন। কাশ্মীরি চিকেন মশলা দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক চিকেনের এই রেসিপি। এবার এখানে আছে 600 গ্রাম চিকেন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উইথ বোন চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটার অর্ধেকটা পাতিলেবুর রস, আর অর্ধেক পাতিলেবুর রস পরে ব্যবহার করব। এবার ভালো করে চিকেনের গায়ে মেখে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার একটা কড়াই বসিয়ে হাফ কাপ রিফাইন তেল দিয়ে গরম করে নেব। আর রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, একটা বড় এলাচ, গোলমরিচ, দারচিনি আর জায়ফল দিয়ে একটা সুন্দর গন্ধ চলে আসা পর্যন্ত ভেজে নেব। আমি 30 থেকে 35 সেকেন্ড ভেজে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় নুনটাও দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলার সাথেও খুব তাড়াতাড়ি মিশে যাবে। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে 1 ইঞ্চি আদা, 15-16 কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা 4টে পেস্ট করে নিয়েছি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। টমেটো একদম নরম হয়ে গিয়েছে। এবার এক এক করে মশলা দেব আর কষাতে থাকবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। 2 মিনিট কষিয়ে বাকি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ আমি শুকনো গুঁড়ো মশলাটা কষিয়ে নেব। তারপর কষাতে কষাতে যখন দেখব মশলাটা শুকিয়ে আসছে তখন হাফ কাপ জল দিয়ে আবারও কষাতে থাকবো। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। বেশ খানিকক্ষণ কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ বিরিয়ানি মশলা আর ফালি করে রাখা 6টা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেব। আর বন্ধুরা পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করব। মাংস যত বেশি কষানো যায় এতে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। শুধু খেয়াল রাখতে হবে কষানোর সময় যেন কড়াইতে মশলাটা লেগে না যায়। চিকেনটা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে মিশিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে কষাবো। তারপর 100 গ্রাম ফেটানো টক দই আর 1 চা চামচ লেবুর রস দিয়ে লো আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার মিডিয়াম টু লো আঁচে ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে লো আঁচেই 3-4 মিনিট রেখে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরো কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
তারপর ঝোলের জন্য 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। আবারও নাড়িয়ে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্নাটা হতে দেব। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। আর বন্ধুরা, একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে আপনাদের। দুর্দান্ত টেস্ট হয়। এবার ঢাকাটা তুলে একবার নাড়িয়ে নেব। তারপর উপর দিয়ে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। তাহলেই হয়ে যাবে দুর্দান্ত টেস্টে কাশ্মীরি চিকেন মশলা। বন্ধুরা, রেসিপিটা রুটি, নান, কুলচা, পরোটা, রাইস সবের সাথে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করেই দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।